নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সোনিয়া, আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনুরোধ রইল। তো আমরা এখন রেডি হওয়া শুরু করে দিয়েছি। এদিকে দাদাও রেডি হয়ে দাদার একটু ফটোশ্যুট চলছিল। মালাও চলে এসেছে দাদার এখানে। এখনও সবাই ঠিক রেডি হতে পারেনি, ননদদের একটু টাইম লাগছে। ওরা যেহেতু বড়দেরকে একটু চুল টুল বেঁধে দিচ্ছিল, তাই জন্য ওরাই এখনও রেডি হয়ে আসতে পারেনি, ওদেরই লেট হয়ে গিয়েছে। আর এই যে মাসি এখানে বরণও শুরু করে দিয়েছে। দাদার পাশে আমাদের ছোট্ট নিতবরকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। খুব স্পিড ছিল। বিয়েটা যেহেতু লগনে ছিল তাই খুব একটা বেশি তাড়া ছিল না যাওয়ার, কেন কি লগন পড়েছিল 10:30টারও পরে প্রায়। তাই ওদের গায়ে হলুদ থেকে বিয়ে কোনো রকম সেরকম তাড়াহুড়ো করে কোনোটাই করতে হয়নি, সব কিছু ধীরে সুস্থেই হচ্ছিল। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে একটু হাঁটবো বাড়ি থেকে। আর এখানে ওদের বড় করে মা কালীর পুজো হয়, তাই এই মন্দিরের এখানে গড় করে তাই দাদা গাড়িতে উঠলো। আর এখানেও একটু ফটোশ্যুট চলছিল দাদার। গাড়িটা কেমন সাজানো হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। বেশ কিছুক্ষণ টাইম লাগার পরে ফাইনালি দাদাও বেরিয়ে পড়েছে। আর বরের গাড়িটা আগে দিয়ে আমরাও একটা গাড়িতে বেরিয়ে পড়বো। অনেকগুলোই গাড়ি এখানে আনা ছিল, আর একটা গাড়ির মধ্যে আমরা প্রায় 7-8 জন মিলে ধরে যাচ্ছিলাম। এখানে মা, মাসি আর দিদি আমরা একটা গাড়িতে বসে পড়েছিলাম। দাদার গাড়িটা আগে দিয়ে আমরা পিছনই আসছিলাম। আর রাহুল আর বাপি ওরা তো বাড়ি থেকে গিয়েছিল, ওরাও আমাদের পিছনেই চলে এসেছিল গাড়ি। তারপর আমরা চলে এলাম দাদার বাড়ি থেকে। বৌদির বাড়ি তো বেশি একটা দূর নয়, তাই তাড়াতাড়ি চলে এসেছি আমরা। দাদার গাড়িটা রাস্তায় একটু সমস্যার কারণে পিছিয়ে গেছিলো, আর আমরা চলে এসেছিলাম আগে। আমরা আগে চলে এসেছিলাম বৌদির সাথে দেখা করতে। সম্পর্কে এটা আমার বড় যা হবে, আর আমার এই প্রথমই কোনো যা এলো, কিন্তু আমি বৌদিই বলতে পারছিলাম। ননদরাও বৌদি বলছিল, সবাই যারা যারা ছিল সবারই বৌদি হয়, তাই আমি বৌদিই বলে ফেলছিলাম, দিদি বলে উঠতেই পারছিলাম না। তো চলো দাদাও এসে গেছে, আমরা একটু যাই দেখি। দাদা এসে গেছে, দাদাকে ওরা কোলে করে ভেতরে নিয়ে আসার চেষ্টা করছে। চলো দেখি ওটাই। দাদা চলে আসার পরে বৌদি বাড়িতে থাকা সব কুটুমজনরা মিলে নাচতে আরম্ভ করে দিয়েছে, এখানে দেখতেই পারছো। আর এটা বেশ কিছুক্ষণ ধরে চলেছিল, আমরা উপর থেকে সব দেখছিলাম। তো খুব ভালো, বাড়ির লোকের কাছে এটা আজকে ওদের অনেক আনন্দের দিন, মেয়ের বিয়ে বলে কথা। দাদা আর বৌদিকে দুটো আলাদা আলাদা বাড়িতেই বসানো হয়েছে। বৌদিকে বসিয়েছিল কাকার বাড়িতে, আর দাদাকে বসিয়েছিল বৌদির বাড়িতে। তো আমরা আবার চলে এসেছি বৌদির কাছে একটু ছবি টবি তোলার জন্য। খুব সুন্দর দেখতে লাগছিল বৌদিকে, খুব মিষ্টি সাজিয়েছে। আর এই যে এখানকার যে ডেকোরেশনটা ছিল এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে দুটো কার্টুন করেছিল, যেগুলো বাচ্চাদেরকে ভয় দেখানোর জায়গায় বড়দেরকে বেশি ভয় দেখাচ্ছিল, মানে হাসানোর জায়গায় ভয়টাই ওরা দেখাচ্ছিল। এমনভাবে ঝুপঝুপ করে সামনে এসে পড়ছিল, চমকে যাচ্ছিলাম আমরা সবাই প্রায়। রাহুলরাও আমাদের গাড়ির পিছনেই ছিল, কিন্তু ওরা রাস্তায় আস্তে আস্তে রাস্তা হারিয়ে ফেলেছে। আর এই যে এদের মাঝখান দিয়ে সাইড কাটিয়ে আমরা চলে এসেছি পুরো পকোড়া স্টলের কাছে। এদিকে ফুচকা পকোড়া এসবের স্টল বসেছিল, আর আমরা নিয়ে নিয়েছি পকোড়া। স্টলে একটু আমরা স্টার্টার খেয়ে চলে এসেছিলাম আবার দাদার কাছে একটু দেখা করার জন্য। এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ বসলাম। আর এই যে এদিকে রাহুলরাও চলে এসেছে, আর দাদা এদিকে বিয়েতে বসেও পড়েছে। কিছুক্ষণ বিয়েটা দেখার পর আমরা চলে এসেছিলাম এখানে খেতে। তো দারুণ দারুণ এখানে খাবারের আইটেম ছিল, তোমাদেরকে আমি একটু দেখাবো মেনু কার্ডটার। এখানে দাদার আর বৌদির একটা ছবি দেওয়া হয়েছিল, যেটা খুব মিষ্টি দেখতে লাগছিল। তো তাড়াতাড়ি খেয়ে আমরা চলে এসেছিলাম বিয়েটা একটু দেখবো বলে। এখানে হচ্ছিল মালা বদল, আর আমরা সিঁদুরদান হতে অনেকটা লেট ছিল বলে, আর আমাদের গাড়ির ড্রাইভার অনেক রেগে যাচ্ছিল, তাই আমরা সবটা দেখতে পাইনি। অনেকটা লেট ছিল, 10:30টার পর বিয়েতে বসেনি ওরা, অনেক লেট হয়ে গিয়েছিল। আর ড্রাইভার অতক্ষণ দাঁড়াবেও না, ঠান্ডা কাল এখন, তাই আমরা অনেক দুঃখ পেয়ে সিঁদুরদান না দেখেই চলে এলাম।
বৌদিকে যখন নিয়ে এলো তখন আমরা খাবার ওখানে ছিলাম, আর সিঁদুরদানও আমরা দেখতে পাইনি। পরে আমি ক্লিপসগুলো কারোর কাছ থেকে নিয়ে অ্যাড করে দিয়েছি। তো এই ছিল দাদার একটা বিয়ের ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম আমার ছোট ছোট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রেখে দিও। আর রিসেপশনের ভিডিওটাও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর দাদা আর বৌদিকেও কেমন লাগছে, দুজনকে কেমন মানিয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।